প্রিমিয়ার প্রো নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনি যদি আপনার ভিডিওর মধ্যে কোনো টেক্সট ইউজ করতে চান এবং সেই টেক্সটকে আকর্ষণীয় করে উপস্থাপন করতে চান, তখন আপনি চাইলে সেখানে প্রিমিয়ার প্রোর টার্বুলেন্ট ডিসপ্লেস ইফেক্ট ইউজ করে ওইটাকে আরও আকর্ষণীয় করে উপস্থাপন করতে পারেন। সো কীভাবে আপনি সেটা করবেন, কীভাবে আপনি ঠিক এইরকমভাবে এটাকে উপস্থাপন করবেন বা এর চেয়ে আরও আকর্ষণীয় করে করতে পারবেন, সেটাই হচ্ছে আমাদের এই ভিডিওর মূল বিষয়বস্তু। চলুন ভিডিও শুরু করা যাক। শুরুতে আমাদের টেক্সট নিতে হবে। সো টেক্সট নেওয়ার জন্য আমরা এখানে টাইপ টুলে ক্লিক করব। দেন টাইপ টুলে ক্লিক করার পর এখানে একবার ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে টেক্সট লিখব, যেমন লিখছি এটাকে একটু এডিট করে নিব। এরপর আমাদের যেতে হবে ইফেক্টসে। আপনারা যদি ইফেক্টস খুঁজে না পান, দেন উইন্ডোজে যাবেন। উইন্ডোজ থেকে ইফেক্টসে ক্লিক করবেন, অথবা Shift+7 প্রেস করলে ইফেক্টস চলে আসবে। দেন এখানে সার্চ করতে হবে টার্বুলেন্ট ডিসপ্লেস নামে একটা ইফেক্টস পাবেন। দেন এটাকে ড্র্যাগ করে নিয়ে এসে আপনার টেক্সটের ওপর ছেড়ে দেবেন। দেন দেখতে পাচ্ছেন ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার টেক্সটটা বাঁকা হয়ে গেছে। তো এরপর ইফেক্টস কন্ট্রোলে যাবেন। এরপর ইফেক্টস কন্ট্রোল থেকে টার্বুলেন্ট ডিসপ্লেস নামে একটা অপশন দেখতে পাবেন। দেন এটার শুরুতে মাস্কিং করার অপশন পাবেন। এই মাস্কিং করা বলতে আপনার কতটুকু জায়গা জুড়ে আপনি টার্বুলেন্ট ডিসপ্লেস চাচ্ছেন, জাস্ট অতটুকু জায়গার মধ্যে এইটা বাঁকা হবে। দেন আপনি যদি এতটুকু জায়গার মধ্যে চান, তাহলে এতটুকুর মধ্যেই শুধু এই ফিচারটা কাজ করবে। এখানে যদি আপনি এটা বাড়ায় দেন, দেন দেখতে পাচ্ছেন যে জাস্ট এইখানে সব ঠিক আছে, দুই পাশে ঠিক আছে, জাস্ট এইটার ভেতরে যতটুকু অংশ রয়েছে অতটুকুর মধ্যেই আপনার এই ইফেক্টটি কাজ করবে। ওকে, দেন আপনার শুরুতে দেখতে পাচ্ছেন এখানে ডিসপ্লেস নামে একটা অপশন রয়েছে। তো ডিসপ্লেসের এখানে দেখতে পারেন টার্বুলেন্ট। আপনি এই অ্যারোতে একবার ক্লিক করলে নিজে দেখতে পাবেন যে আপনার যেইটা ইচ্ছা আপনি সেটা এখান থেকে ইউজ করতে পারেন। যে আমি টার্বুলেন্ট ইউজ করবো, এটাতে দেখাচ্ছি। তো এখানে আপনি অ্যামাউন্ট একটা অপশন পাবেন। এইখানে জাস্ট এই স্টপ ওয়াচে ক্লিক করবেন। দেন এটা একটু শুরুর দিকে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এইখানের ইয়েটা বাড়াই দিবেন। আপনি যদি এটা রাখি, তাহলে দেখতে পাচ্ছেন যে কিরকম হয়ে গিয়েছে। তো এবার নিচে সাইজ, এটা সাইজ। এটাকে চাইলে আপনি এভাবে কমিয়ে অথবা বাড়িয়ে দিয়ে দেখতে পারেন। দেন অফসেট টার্বুলেন্স, এটা সাইডে কত দূর কোন দিক যাবে না যাবে, এই যে এইভাবে, আবার এইভাবে উপর নিচের দিকে কতটুকু কী হবে এটা। আর নিচেটা কমপ্লেক্সিটি, এটা আপনি চাচ্ছেন যে কতটুকু ছোট ছোট হবে বা কমপ্লেক্স সিচুয়েশন তৈরি করবে, এটার উপর ডিপেন্ড করে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা দিতে পারেন। দেন এভুলেশনও চাইলে আপনি একটু বাড়াইতে পারেন, কত ডিগ্রি পরিমাণ কোণে হবে এটা। দেন আপনি এইটাকে একটু সামনের কয়েক কি ফ্রেম আগায় নেবেন, যতটুকু পর্যন্ত আপনি চাচ্ছেন যে আপনার এই ইফেক্টটা আপনি ইউজ করবেন ততটুকু পর্যন্ত আপনি একটু আগায় নেবেন। নেওয়ার পর এখানে এই কি ফ্রেম, অ্যাড কি ফ্রেমে চাপ দিবেন। চাপ দিয়ে এটাকে করে দিবেন 0। দেন এটার সাইজ করে দিবেন 100। দেন এগুলো সব ঠিক থাকবে, এটাকে করে দিবেন 0। ওকে, তো এখন আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ইফেক্টসটা ক্রিয়েট হয়ে গিয়েছে। আপনি এখান থেকে এখানে একটা স্মুথ মোশন ক্রিয়েট করছে। তো এইভাবে আপনি খুব সহজেই এগুলো ইউজ করতে পারেন। এছাড়া আপনি যদি এটাকে আরও আকর্ষণীয় করতে চান, তখন আপনি এখানে কি করতে পারেন, আরও অন্যান্য ইফেক্টস এখানে অ্যাড করতে পারেন। আমি একটা ইফেক্ট অ্যাড করছি, সেটা ট্রান্সফর্ম ইফেক্ট। ট্রান্সফর্ম আপনি ইফেক্টস থেকে সার্চ করলে পেয়ে যাবেন ট্রান্সফর্ম, জাস্ট এখানে এনে ছেড়ে দেবেন। তো এবার আপনি ইফেক্টস কন্ট্রোল থেকে ট্রান্সফর্ম ইফেক্টসে যাবেন। ট্রান্সফর্ম, এইখান থেকে আপনার এই যে সাইজ স্কেল, এটাকে আগে স্টপ ওয়াচে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এইটাকে বাড়াই দিবেন। বাড়িয়ে দিলে কি আপনার এইখানে ছিল তখন, এটাকে বেড়ে একেবারে শেষ মানে আরও বড় হয়ে যাচ্ছে। তো এটাকে আরও বাড়াই দিবেন। দেওয়ার পর
আপনি এইখানে যেখানে শেষ করেছিলেন এইটা সোজা করে অথবা সোজা রেখে এইখানে একটা হচ্ছে কি ফ্রেম অ্যাড করে নেবেন। দেন এইখানে এসে এটা হবে আপনার 100। আপনি চাইলে এই সাইজটাকে আরো বাড়িয়ে নিতে পারেন একেবারে বিশাল। ওকে, দেন যদি একবার প্লে করেন, সো আপনি যদি আপনার টেক্সটটাকে আরো আকর্ষণীয় করতে চান তখন সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে হচ্ছে শুরুতে ইফেক্টস কন্ট্রোল থেকে আপনি আপনার টেক্সটটাকে আরো আকর্ষণীয় করে তুলতে পারেন স্ট্রোক অ্যাড করার মাধ্যমে। আপনি চাইলে এখানে স্ট্রোক দিতে পারেন, যেমন হচ্ছে কালো কালার না, আপনি হচ্ছে অন্য কালারের স্ট্রোক ইউজ করেন, যেমন এই কালারের স্ট্রোক। ওকে, এবার চাইলে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন, সো ব্যাকগ্রাউন্ড না করাই বেটার। চাইলে আরেকটা স্ট্রোক ইউজ করতে পারেন, এটা দিবেন হচ্ছে লাল। তো লাল দিয়ে এটার সাইজটা একটু কমায় দিবেন 5:2। ওকে, দেন হচ্ছে আপনি এখানে গ্রাডিয়েন্ট স্ট্রোক ইউজ করতে পারেন। এখান থেকে যে লিনিয়ার গ্রাডিয়েন্ট আবার হচ্ছে রেডিয়াল গ্রাডিয়েন্টও রয়েছে। আপনি লিনিয়ার গ্রাডিয়েন্ট ইউজ করতে চাইলে এভাবে ইউজ করতে পারেন। দেন এখানে সবুজও দিতে পারেন। ওকে, দেন এইবার হচ্ছে আপনি আপনার টার্বুলেন্ট ডিসপ্লেস ইফেক্টটাকে অন করে দেন। ওকে, দেখতে পাচ্ছেন যে আপনার ইফেক্টস একেবারে কালারফুল হয়ে গিয়েছে। তো আপনি চাইলে এভাবে আরও বিভিন্ন রকমের ইফেক্টস এখানে অ্যাড করে আপনার ভিডিওকে আরও আকর্ষণীয় করে তুলতে পারেন। সো চলুন একবার প্লে করা যাক। ওকে, দেখতেই পাচ্ছেন যে কীভাবে সুন্দরভাবে চলে আসছে। আপনি চাইলে এই ইফেক্টটাকে আরও অন্যভাবে ইউজ করতে পারেন, যেমন হচ্ছে আপনি এখান থেকে আপনার টার্বুলেন্ট ডিসপ্লেস থেকে হচ্ছে না, এখানে টার্বুলেন্ট না দিয়ে যদি আপনি বাল্বস দেন তাহলে এটা অন্যরকম ইফেক্টস ক্রিয়েট করবে। দেন আপনি যদি এটা ছাড়া যদি আরও অন্য কিছু দেন তাহলে হচ্ছে টুইস্ট, দেন এটা দেখছেন একটু চেঞ্জ হয়ে গেছে অন্যরকম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।